না বলো। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো। আমিও ভালো আছি। তো আজকে জয়াস ব্লকে তোমাদের কাছে আর একটা আমি নতুন রেসিপি নিয়ে এলাম। তো নতুন রেসিপি কি হচ্ছে, আমার আজকে আমি দই এঁচড় করবো। তো দই এঁচড় করার জন্য ওর মধ্যে আমি চিংড়ি মাছ দেবো। তো দই এঁচড় করার জন্য দেখো বন্ধুরা, আমি এঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর এখানে আমি 4 চামচ দই নিয়ে নিয়েছি, কেমন? আর এখানে একটু চিংড়ি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর তোমার এখানে দেখো বন্ধুরা, আমি আলুটাকে দই এঁচড়ের আমি ভেজে রেখেছি। তো চলো, আমার তেলটাও গরম হয়ে গেছে। তো আমি এবারে এঁচড়টা আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি দই এঁচড়টা রান্না করব। তোমরা দেখো আমার রান্নাটা কেমন হচ্ছে, দেখে অবশ্যই আমাকে জানাবে। আমাকে তো তোমরা জানাও না, তো তোমরা আমাকে জানাবে। তো দই এঁচড় করার জন্য আমি এঁচড়টাকে ভালো করে লাল করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে, কেমন? আমি এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটু মানে কি বলবো, হলুদ দেবো না। হলুদ না দিয়ে আমি এটা, যেহেতু আমি দই দিচ্ছি, দই কাঁঠাল, তো দই এঁচড় আমি এইভাবেই রান্না করবো। তো তোমরা এইভাবেই রান্না করো। আর আমার ঘরে না, আমার ফ্রিজে একটা ক্যাপসিকাম ছিল, জানো বন্ধুরা। তো ক্যাপসিকামটা মানে লাল হয়ে গেছে, কেটে গেছে আর কি, বুঝছো? তো ওই জন্য ভাবলাম ক্যাপসিকামটা তরকারিতে দিলে সেন্ট তো ভালোই হয়। তো ওই জন্য ভাবলাম কি, আমি তো দই এঁচড় করছি, তাহলে ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিই, খেতে ভালো লাগবে। আর ওই জন্য দিয়ে দিলাম। আর এই দেখো আমার চিংড়ি মাছটা এরকম ভাজা হয়ে গেছে। এই যেটা পেঁয়াজটা, আমি এবারে এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজবো না, চিংড়ি মাছগুলো আমি এই যে এর মধ্যে দিয়ে দিলাম, কেমন? দিয়ে এটা আমি একবারে ভালো করে নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা করবো। এবারে চিংড়ি মাছটাও ভাজা হবে, পেঁয়াজটাও ভাজা হবে। এদিকে তো আমার কাঁঠালটা আর তোমার আলুটা ভাজাই আছে, তোমাদের দেখালাম। তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মশলায় দেখো, এতে বাটিতে আমার মশলা বাটা আছে। এই যে এখানে আমার পেঁয়াজ রসুন আর আদা বাটা আছে, এটাই আমি এতে দিয়ে দেবো। আর টমেটো বেটে রেখেছি, এর মধ্যে এটা দিয়ে দেবো। তো চলো, আমার এটা একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই, এটা ভাজা হোক, তারপরে আসবো তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে, মাছটা আর পেঁয়াজটা ভালো করে। তো এইবারে আমি কি করব, এই মশলাটা এতে দিয়ে দেবো, কেমন? মশলাটা একটু কষানো হলে দইটা আমি দিয়ে দেবো। দইটা আমি 4 চামচ দই আমি মেপে, দেখো বন্ধুরা, এই যে 4 চামচ দই আমি এতে মেপে রেখে দিয়েছি। এই 4 চামচ দই আমি এতে দিয়ে দেবো। একটু কষানো হোক, এটা তো আদা রসুন আছে, তো তো একটু কষানো হয়ে যাক, তারপরে আমি এতে মশলাটা দেখো তৈরি হয়ে গেছে, কেমন? এবার আমি এতে কি করব, নুন দেব। এই 1.5 চামচ নুন দেবো, কারণ তরকারিটা অনেকটা, তো ওই জন্য। তো আমি কিন্তু এতে আর শুধু ইয়ে দিয়েছি, আর কিছু দিইনি। সামান্য একটু হলুদ দেবো, এই সামান্য, কারণ কি এটা দই তো। আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো, কেমন? তো দিয়ে দিলাম। তো দিয়ে এবারে আমার এই যে এঁচোড়টা আর আমার আলুটা ভাজা ছিল, আমি এতে দিয়ে দিলাম, কেমন? দিয়ে এটাকে আমি ভালো করে এখন এটাকে নাড়বো। নেড়ে অল্প একটু সামান্য জল দেবো। দিয়ে আমার দই এঁচোড় তৈরি। আর একটু নামাবার আগে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলে তরকারিটা আমার সুন্দর হয়ে যাবে, অসুবিধা হবে না। আর তোমরাও এরকম করে খেতে পারো। সবসময় দেখবে এটা চিংড়িও ভালো লাগে না, আর এটা দই এঁচোড় ভালোও লাগবে, খুবই সুন্দর লাগবে, আর খেতেও ভালো লাগবে। কালকে আমি যে পটলটা তোমাদের দেখিয়েছিলাম, পটলটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো, পুরো মাংসর মতন হয়েছে কালারটা, পুরো সেই আমার এঁচোড়টা ঠিক এরকম হয়েছে, একদম হালকা সাদা মতো। আর এরকম আমি কষা কষা করেছি, আর তোমরাও এরকম করে করতে পারো। দেখো এঁচোড়টা খুব সুন্দর হয়েছে। তো চলো, আমি নামিয়ে দিলাম। আমার এঁচোড় কেমন হলো অবশ্যই আমাকে জানিও। এই দেখো এরকম হয়েছে, কেমন? দেখো বন্ধুরা, আমার দই এঁচোড় কেমন হয়েছে বলো। আর এই দেখো আমাদের ডাল করেছি, দই এঁচোড় রান্না হয়েছে আর ডাল হয়েছে। আর এখানে ভাত আছে। আর এখানে দেখো শসা, পেঁয়াজ আর আম। আমরা খুব আম খাই। এই দেখো কত আম কিনে এনেছি, দেখো বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি বন্ধুরা, আমাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করো, তোমাদের জোগাড় করে বলছি। আর তোমরা ভালো থেকো আর সাবধানে থেকো।
তো চলো বন্ধুরা, আমি সবাইকে খেতে দিয়ে দিই, কেমন? আর এখানেই আমি ফোনটা রাখছি আর ভিডিওটা শেষ করে দিচ্ছি। তার জন্য তোমাদের টাটা, আর ভালো থেকো বন্ধুরা, খুব সাবধানে থেকো।